রিচ ড্যাড পোর ড্যাড এরকম একটা বই, যে বইটা পড়লে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা আপনার এই বইটা পড়ার পর পৃথিবী সম্পর্কে পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। আপনার স্টাডি লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, যেই লাইফে আপনি পড়াশোনা করছেন, স্টাডি নিয়ে আপনি আপনার সময়গুলো নষ্ট করছেন, এই সময়গুলোকে আপনার ইউজলেস মনে হবে, আপনার নিজেকে খুবই আউটডেটেড মনে হবে। এই একটা বই পড়লে আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে টাকা সম্পর্কে, আপনার লাইফ সম্পর্কে। আমাদের সবার এই বইটা পড়া উচিত লাইফে একবার হলেও, এবং একবার যদি আপনি এই বইটা পড়েন, আপনি কখনোই আর এই সেলফ ইমপ্রুভমেন্ট ক্যাটাগরির বই পড়া থামাইতে পারবেন না। আমি আমার লাইফে সবার প্রথমে এই বইটা পড়িও নাই, জাস্ট অডিও বুক শুনছি, এবং পৃথিবী সম্পর্কে আমার পার্সপেক্টিভ এই একটা বই চেঞ্জ করে দিছে। এই জন্য আমি আমার এই চ্যানেলে আমি সবসময় বই এর সামারি অথবা বইয়ের নলেজগুলো আমি সবসময় দেওয়ার চেষ্টা করব, এবং আমার লাইফের প্রথম বইয়ের নলেজটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। ইভেন আমি এই যে কথাগুলো বলতেছি, এগুলো রিলেটেবল ওই বইয়ের সাথে। আমি বইটা আরও 2-3 বছর আগে পড়ছি, 2 থেকে আড়াই বছর আগে পড়ছি হয়তো। আমার এখনও মনে আছে এই বইয়ের লার্নিংগুলো, লেসনগুলো। আমি বইটা রিক্যাপ দিই নাই, পড়ি নাই, আবার পরবর্তী বইগুলো আমার পড়তে হবে। কিন্তু এই বইটা আমার এত ভালোভাবে মাথায় ঢুকে গেছে, এইটার নলেজগুলো, আমার এই বইটার পড়তে হয় নাই আপনাদের সামনে কথা বলার জন্য। এটা নিয়ে আমার এত একটা পছন্দের বই, এবং এই বইটা পড়ার পর এবং অথরের কাছে আমি খুবই গ্রেটফুল যে এরকম একটা বই মার্কেটে আছে। 40 মিলিয়ন কপি বিক্রি হয়েছে এই বইটা, 4 কোটি পিস এই বইটা বিক্রি হয়েছে। আপনারা ইমাজিন করতে পারেন, নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলার এই বইটা। আপনারা ইমাজিন করতে পারবেন না কি পরিমাণে ইনফরমেশন। যারা বইটা পড়েন নাই, পড়ে নেন। লাইফ সম্পর্কে আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এই একটা বইয়ে। আজকে চলুন আমরা শিখি ইনফ্লেশন এবং ট্যাক্স। এই জিনিসগুলো নিয়ে আমরা শিখবো, এবং এই জিনিসগুলো ওই বইয়ে আছে। এবং আমরা টপিকে যাওয়ার আগে একটা জিনিস বলে নিই, আমার এই ভিডিওতে জাস্ট 10-20% নলেজ আপনারা পাবেন, বা বইয়ের ব্রডার আউটকামটা পাবেন, যে এই বইটা পড়লে আপনারা কী কী শিখতে পারবেন। কিন্তু এই বইটা পড়লে আপনারা এর থেকে আরও 80% নলেজ আপনাদের বাকি আছে। কতটা ইন্টারেস্টিং এই টপিকগুলো, জাস্ট আমার ভিডিওতে 20% ইনফরমেশন আপনারা পাচ্ছেন যারাই যদি কখনো দেখেন, কিন্তু 80% ইনফরমেশন আরও বইয়ের ইয়াতে বাকি আছে। আপনারা অডিও বুক শুনেন, রিডিং পড়া দরকার নাই, পৃথিবী অনেক ডেভেলপ হয়ে গেছে। আপনার কনসেন্ট্রেশন পাওয়ার ভালো থাকলে আপনি অডিও বুক শুনেন, এবং আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে এটার অডিও বুক আমি দিয়ে দিব, যদি দেওয়া যায়। আমার চ্যানেল নতুন, আমি জানি না ডিসক্রিপশনে লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক দেওয়া যায় নাকি। চলুন আমরা আমাদের টপিক শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে ট্যাক্স এবং ইনফ্লেশন। ট্যাক্স মানে কি সচরাচর আপনারা সবাই জানেন, আমাদের সরকার আমাদের উপর 15, 17, 20, 30, 40% ট্যাক্স বসায় দেয় আমাদের ইনকাম থেকে, তাদেরকে এটা দেওয়ার জন্য। আমরা ট্যাক্সের ব্যাপারে পরে আসি। ট্যাক্স সম্পর্কে আপনারা ভাবতেছেন, আপনারা অনেকেই জানেন বা অনেকে এটা সম্পর্কে আইডিয়া রাখেন যে সরকারকে আমাদের কিছু একটা কর দিতে হয়, কিন্তু আপনারা যা জানেন তা ভুল, বা যা জানেন তা অর্ধেক জানেন, পুরোটা জানেন না। প্রথমে আসেন আমরা ইনফ্লেশন মানে কি সেটা জানি। আজ থেকে 100 বছর আগে, আপনারা হয়তো অনেকে জানতে পারেন, তাও আমি যারা জানে না তাদের জন্য বলছি। আজ থেকে 100 বছর আগে 1 ভরি স্বর্ণের দাম ছিল 5 থেকে 7 হাজার টাকা, এবং আজকের দিনে 1 ভরি স্বর্ণের দাম 1.5 লাখ টাকা। স্বর্ণ কিন্তু 1 ভরি আছে, বা আমি জানি না 1 ভরি কত গ্রাম, ধরে নিলাম 10 গ্রাম স্বর্ণের দাম 1 লাখ টাকা ছিল। আজকের দিনে 10 গ্রাম স্বর্ণের দাম 1,50,00,000 টাকা। জিনিসটা হচ্ছে এরকম, 5,000 টাকার স্বর্ণ আজকের দিনে 1.5 লাখ টাকা। সেম পরিমাণ গোল্ড। ইনফ্লেশন হয় টাকার, কাগজের টাকার মান দিন দিন কমতে থাকে, এবং এটা কমবেই যত দিন পৃথিবী বাইচা আছে, ততদিন এই ইনফ্লেশন ঘটবেই। কারণ গভর্নমেন্ট টাকা ছাপায়, আমাদের প্রতিটা দেশের প্রতিটা গভর্নমেন্ট টাকা ছাপায়। বাংলাদেশের ইনফ্লেশন রেট 7-8%। আপনি 1 লাখ টাকা রাখলে পরবর্তী বছরে এটা 97,000 টাকায় নেমে আসবে। এই 1 লাখ টাকা দিয়ে আপনি যা কিনতে পারতেন, পরবর্তী বছর 97,000 টাকা, সরি, আজকের দিনে 97,000 টাকা দিয়ে যা কিনতে পারবেন, পরবর্তী বছর 1 লাখ টাকা দিয়ে সেটা কিনতে হবে, তার পরবর্তী বছর 1,07,000 টাকা দিয়ে কিনতে হবে। এভাবে 7% করে আপনার টাকার দাম কমতে থাকবে। অথবা আমি আরও ভালোভাবে বুঝিয়ে গেলে, আজকের দিনে আপনি 1 লাখ টাকা রাখছেন, 1 লাখ টাকা দিয়ে আজকের দিনে একটা গরু কিনতে পাওয়া যায়। এই টাকাটা আপনি 10 বছর ব্যাংকে রেখে দিলেন, 70% ইনফ্লেশন হয়ে যাবে 10 বছরে। যদি 7% করে ইনফ্লেশন হয়, 10 বছর পরে এই 1 লাখ টাকার দাম চলে আসবে আপনার 30,000 টাকায়। তখন আপনার একটা গরু কিনতে লাগবে 7 থেকে 8 লাখ টাকা। আশা করি আমি বুঝাইতে পারছি। আপনারা জাস্ট একটু চিন্তা করেন, আপনারা যখন ছোট ছিলেন, যাদের বয়স 25, 26, 27, 30, আপনারা যখন ছোট ছিলেন, 15,000, 17,000, 20,000, 25,000 টাকা দিয়ে কোরবানির সময় গরু কিনতে পাওয়া যেত। আজকের দিনে একটা গরু কিনতে গেলে
70,000 থেকে 80,000 টাকা, 1 লাখ টাকা লাগে একটা মিডিয়াম সাইজ গরু কিনতে গেলে। কিন্তু আজ থেকে 15 বছর আগেও একটা মিডিয়াম সাইজ গরু কিনতে গেলে 20,000 টাকা, 25,000 টাকা বা 30,000 টাকা লাগতো একটা মিডিয়াম সাইজ গরু। টাকার ইনফ্লেশন এভাবে হবে, কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের ইনফ্লেশন কখনো হবে না। গোল্ড, সিলভার, আপনার জমি, আপনার কাছে একটা বাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, আপনার কাছে ডায়মন্ড আছে, গরু, ছাগল, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, যেই জিনিসগুলোর উপরে নেচারের হাত আছে, আপনার গভর্নমেন্টের হাত নাই, ওই জিনিসগুলোর কখনো ইনফ্লেশন হবে না। ইনফ্লেশন মানে টাকার মান কমতে থাকা, এবং টাকার মান লাইফ টাইম কমবে। আপনি যতদিন বাইচে আছেন, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার প্রজন্মে যেও টাকার দাম কমে যাবে। কজ টাকা হচ্ছে অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, মোস্ট ভ্যালুয়েবল জিনিস, এবং এই জিনিসটার কন্ট্রোল আমাদের গভর্নমেন্টের হাতে। তারা এই ভ্যালুয়েবল জিনিসটা চাইলেই ছাপাইতে পারতেছে। এবং আপনার কাছে যদি এটার পারমিশন, আপনি যতই সৎ ব্যক্তি হন, যাই হন, আপনার কাছে যদি টাকা ছাপানোর মেশিন থাকতো, আপনার কাছে যদি টাকা ছাপানোর পারমিশন থাকতো, আপনিও টাকা ছাপাইতেন, আমিও টাকা ছাপাইতাম। সেম জিনিসটা আমাদের গভর্নমেন্ট করতেছে, এই পুরো পৃথিবী করতেছে। যারা পাওয়ারফুল, যারা এই ইনফ্লেশনের মানে বোঝে, তারা এই জিনিসটা থেকে বের হয়ে আসতেছে, এবং যারা মানে বোঝে না, তারা এটার ট্র্যাপে আটকে আছে। এটাকে বলে ইনফ্লেশন। ইনফ্লেশনের মধ্যে আমাদের থাকা যাবে না। আমরা যদি রিচ মাইন্ড সেটআপের মানুষ হইতে চাই, বা পৃথিবীতে যত রিচ মাইন্ড সেটআপের মানুষ আছে, তারা কখনোই এই ইনফ্লেশনের ট্র্যাপে পড়ে না। তারা কখনোই ব্যাংকে টাকা জমায় রাখে না। আমাদের কখনোই ব্যাংকে টাকা জমায় রাখা যাবে না। পৃথিবীর এরকম কোনো বিজনেসম্যান দেখবেন না যারা ব্যাংকে কোটি কোটি টাকা ফালায় রাখছে। তারা কখনোই এই কাজটা করে না। তারা জিনিসগুলোকে ইনভেস্টমেন্ট করে, জমি কিনে রাখে, গাড়ি কিনে রাখে, বাড়ি কিনে রাখে, গোল্ড কিনে রাখে, শেয়ার কিনে রাখে, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে রাখে। যে কোনো জায়গায় আপনি যাই করেন, টাকাকে কখনো কাগজের টাকায় রাখা যাবে না। 500 টাকা, 1000 টাকা, 1500, 2000 টাকা এই নোটগুলোতে মানে কনভার্ট করে কখনো রাখা যাবে না। আপনাকে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসে টাকাকে কনভার্ট করে রাখতে হবে। আমার এই চশমাটা টাকা, আমার এই গ্লাসটা বানাইতে 800 থেকে 900 টাকা খরচ হয়েছে, ফ্রেমটা কিনতে 200 থেকে 300 টাকা খরচ হয়েছে। আজকের দিনে আমার কাছে যদি 1000 টাকা থাকতো এবং এই জিনিসটা থাকতো, আমরা সবাই এই টাকাটাকে ইম্পর্টেন্ট ভাবতাম, বা আমরা সবাই টাকাটাকে ইম্পর্টেন্ট ভাবি। কিন্তু আমার এই চশমাটাকে যদি আমি একদম ধরেন, এটা ঝংটং ধরবে না, ভালো থাকবে, এটা 500 বছর পরে এই চশমাটার দাম অনেক বেশি হবে। কিন্তু 500 বছর পর এই 1000 টাকার যে নোটটা, 500 বছর লাগবে না, 20 বছর পরেই সেম এই চশমাটা বানাইতে আমার 10,000 টাকা খরচ হবে। এখন এটা বানাইতে 1000, 1100 বা 1200 টাকা এরকম কিছু একটা খরচ গেছে, কিন্তু এটা বানাইতে 10,000 টাকা খরচ যাবে। এটাকে বলে ইনফ্লেশন। এটার কখনো ইনফ্লেশন হবে না, কিন্তু টাকার হবে। চশমা কেউ ছাপায় না, চশমার মার্কেট ডিমান্ড অনুযায়ী ছাপায়। চশমা যেরকম মার্কেট ডিমান্ড অনুযায়ী ছাপায়, টাকাও ওরকম মার্কেট ডিমান্ড অনুযায়ী ছাপায়। সো এই জিনিসে আমাদের টাকা কখনো টাকায় কনভার্ট করে রাখা যাবে না। টাকা ম্যাটেরিয়ালিস্টিক থিংয়ে, যেই জিনিসগুলোর ভ্যালিউ অনেক বেশি, ওই জিনিসগুলোতে কনভার্ট করে রাখতে হবে। এটাই হচ্ছে ইনফ্লেশন। এবং এখন আসি আমরা ট্যাক্সে। ট্যাক্স কাকে বলে? ট্যাক্স হচ্ছে আমরা গভর্নমেন্টকে যেই জিনিসগুলো দেই, আমরা গভর্নমেন্টকে প্রতি বছর আমরা আমাদের কিছু ইনকামের কিছু অংশ দেই, প্রতি বছর বা মাস, এটা আমি জানি না, কারণ এই জিনিসগুলো নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করি নাই, জাস্ট এটা ব্রডার নলেজ আছে। আমরা সরকারকে 15%, 17%, 20% ট্যাক্স দেই। এখন আমাদের মধ্যে 60% মানুষ আছে যারা ভাবে যে আমরা কখনো ট্যাক্সই দিই না। বাংলাদেশের অলমোস্ট 50 to 60% মানুষ ভাবে যে আমরা কখনো ট্যাক্সই দিই না। আপনিও হয়তো ভাবতে পারেন, আপনার ছোট ভাই বোন বা আশেপাশের লোকজন এরকম দেখবেন, তারা ভাবে যে আমরা কই ট্যাক্স দেই, তারা ভাবে যে তারা ট্যাক্স দেয় না। কিন্তু আমরা যে আটা, চাউল, যা আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় তেল, সাবান, তারপরে যা আছে, যেই জিনিসগুলো আমরা ইউজ করি, এই টি শার্ট, এই কি বলে চশমা, যা আছে সব কিছুতে ট্যাক্স আছে। এই ব্যক্তিরা ট্যাক্স দিচ্ছে চশমা বানানোর জন্য। এই ট্যাক্সের টাকাটা আমার এই চশমার দাম, আমি যখন 300 টাকা দিয়ে ফ্রেমটা কিনছি, ওইখানে 5 টাকা আমার ট্যাক্স দিতে হয়েছে। আমরা সরকারকে ডিরেক্ট ট্যাক্স দিই না, আমরা ব্যবসায়ীকে ট্যাক্স দিই। কারণ ব্যবসায়ী ওই ট্যাক্সটা সরকারকে দিয়ে আসছে, ওই ট্যাক্সের টাকাটা ব্যবসায়ী আমাদের কাছ থেকে উঠাই নিতেছে। আমরা যখন সিগারেট কিনতে যাই, সিগারেটে মেবি 65% ট্যাক্স, 65% টাকা সরকার নিয়ে যায়। একটা 20 টাকার বেনসনে 65% কত হয়? ধরেন 14 থেকে 15 টাকাই সরকারের। একটা সিগারেটের দাম, একটা বেনসন সিগারেট বাংলাদেশে সবচেয়ে বেশি দাম 20 টাকা দাম। এই 20 টাকার সিগারেটে 13-14 টাকাই সরকার নিয়ে যাচ্ছে। আপনার পকেট থেকে সরকার 13-14 টাকা নিয়ে যেতেছে। সিগারেটটার দাম 5 থেকে 6 টাকা, এবং যদি 0% ট্যাক্স হইতো 7 থেকে 8 টাকা হইতো বাংলাদেশে এই সিগারেটটার দাম।
কিন্তু বাংলাদেশে এটার দাম 20 টাকা, 14 টাকায় ট্যাক্স। কিন্তু বাংলাদেশের অনেক মানুষ জানে না যে আমার এই টাকাটা সরকারের কাছে যাচ্ছে বা ট্যাক্স হিসেবে যাচ্ছে। এটাই ট্যাক্স, আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে, আমাকেও ট্যাক্স দিতে হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন। আমরা স্যালারি পাওয়ার আগেই আমাদের ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাকে যে আপনার ট্যাক্স দিতে হচ্ছে, আমারও ট্যাক্স দিতে হচ্ছে। এখন আসি আমরা কিভাবে ট্যাক্স বড় লোক বা যারা বিজনেসম্যান তাদের ফেভারে কাজ করে এবং যারা গরিব তাদের পকেট থেকে টাকা নিয়ে নেয়। আমাদের কি ট্যাক্স বাঁচানোর কোনো ওয়ে আছে? কোনো ওয়েই নাই। আমরা লিভিং এক্সপেন্স মেনটেন করতে আমরা আমাদের সময়কে ইনভেস্ট করে টাকা ইনকাম করি এবং সেটা আমাদের রেগুলার লাইফে খরচ করে ফেলাই। এবং আমাদের রেগুলার লাইফে যেই যেই জায়গায় টাকা খরচ করতে হয় সেই সবগুলো জায়গায় ট্যাক্স বসায় দেওয়া আছে। বাইক কিনতে গেলে ট্যাক্স, বাইকের তেল কিনতে গেলে ট্যাক্স, বাইকের অ্যাক্সেসরিজ কিনতে গেলে ট্যাক্স। আপনি যাই করবেন, এই বিল্ডিং বানাইতে গেছে ট্যাক্স, এই বিল্ডিং এর পাইপ ইম্পোর্ট করছে এগুলোতে ট্যাক্স, আমার ফোন ইম্পোর্ট করছে এখানে ট্যাক্স, ফোনের কাভারটাতেও ট্যাক্স, আমার ক্যামেরা স্ট্যান্ডে এটাতেও ট্যাক্স লাগানো আছে, যে ইম্পোর্ট করছে সে ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করছে, আর ব্যবসায়ী আমাদের কাছ থেকে ওই ট্যাক্সের একটা পার্সেন্টেজ নিয়ে নিতেছে। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আপনাকে ট্যাক্স দিতেই হবে, কিন্তু একজন ব্যবসায়ী কখনো প্রথমে ট্যাক্স দেয় না। একজন নর্মাল মানুষ তার ইনকামের, আমি 1 লক্ষ টাকা ইনকাম করলে এর থেকে 15,000 টাকা আমার ট্যাক্স দিয়ে দিতেই হবে। আমার কোনো ওয়ে নাই এটাকে আটকায় রাখার। আমি না চাইতেই আমার পকেট থেকে এই জিনিসটা চলে যাবে 15,000 টাকা। কজ আমি যেই জিনিসগুলো খাবো, যে জিনিসগুলো কনজিউম করব, যে জিনিসগুলো ইউজ করব, ওই জিনিসের উপরেই ট্যাক্স বসানো আছে। আমি কিভাবে এই জিনিসগুলো আটকাবো? কিন্তু একজন বড় লোক, একজন রিচ মানুষ যদি 1 কোটি টাকা ইনকাম করে, একটা ব্যবসায়ী, তার 1 কোটি টাকা থেকে ট্যাক্স দিতে হয় না। ইমাজিন আমার কাছে 1 কোটি টাকা আছে, ইনশাল্লাহ আমার কাছে কোনো একদিন থাকবে, ইমাজিন করবো কেন, অবশ্যই আমার কাছে থাকবে। ধরেন আমি একজন ব্যবসায়ী, ধরবো না আমি একজন ব্যবসায়ী, আমার কাছে 1 কোটি টাকা আছে। এখন আমি কি করবো? আমার কোম্পানি আছে, তানভীর নাহিন আবির নামে একটা কোম্পানি আছে, এই কোম্পানির উপর ট্যাক্স বসে। এখন আজকের দিনে আজকে ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি, আজকের দিনে আমার কাছে 1 কোটি টাকা আসছে। আমার মান্থ এন্ড আজকে ধরে নিলাম, আজকে 1 তারিখ, আমার কাছে 1 কোটি টাকা আছে। এই 1 কোটি টাকা থেকে আমি কি করব? সবার প্রথমে কি ট্যাক্স দিতে যাবো বা সরকারকে বলবো যে আমার 1 কোটি টাকা ইনকাম হয়ে গেছে? কখনোই না। এই 1 কোটি টাকা থেকে আমি আমার যেই বিল্ডিংয়ে আমার বিজনেস করতেছি ওই বিল্ডিংয়ের ভাড়াটা দিব। আমার ধরেন এখানে 20 লাখ টাকা আমি ভাড়া দিলাম, 20 লাখ টাকা আমার এমপ্লয়ি কস্ট দিলাম, 20 লাখ টাকা আমার বিদ্যুৎ বিল কস্ট দিলাম, 20 লাখ টাকা আমার পানির বিল, 1 লাখ টাকা পানির বিল দিলাম, 1 লাখ টাকা বিদ্যুৎ বিল দিলাম। থাকলো আমার কাছে 75 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমি কিন্তু এখনো ট্যাক্স দেই নাই। এখন পৃথিবীর সব বড় বড় বিজনেসম্যান ট্যাক্স না দেওয়ার লুপ হোল খুঁজে। ওরা দেখবেন নিজেদের কোম্পানির নামে বাড়ি কিনে, গাড়ি কিনে, যা আছে সব অ্যাসেট কোম্পানির নামে কিনে, নিজের নামে কিছু কিনে না। নিজের নামে কিনলেই সেটা ট্যাক্সেবল প্রপার্টির মধ্যে পড়ে যাবে। কোম্পানির মধ্যে কিনলে কোম্পানির টাকা দিয়ে কোম্পানির কাজের জন্য ওই জিনিসটা কিনতেছে। আমার কিন্তু 1 কোটি টাকা ইনকাম হয়েছে, 1 কোটি টাকা থেকে আমি 25 লাখ টাকা দিয়ে আরেকটা গাড়ি কিনে ফেলাইছি, আমার কাছে আছে 50 লাখ টাকা। আমি আমার গার্লফ্রেন্ডকে, ঠিক আছে তুমি আমার একটা গার্লফ্রেন্ড, তোমাকে আমি আরো একটা 25 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিলাম। এই যে তুমি আমার আরেকটা গার্লফ্রেন্ড, তোমাকে আমি আরো 25 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিলাম। এই মাসে আমি সরকারকে দেখাবো আরে আমার কাছে তো 1 টাকাও নাই, আমার কোম্পানি 2টা গাড়ি কিনছে আমার 2টা অ্যাসিস্ট্যান্টের জন্য, আমি আমার নিজের জন্য একটা গাড়ি কিনছি। আমার কোম্পানি আমি বড় করতেছি, আমি ট্যাক্স দিব কই থেকে? শেষ। আমি 1 কোটি টাকা ইনকাম করে 1 টাকাও ট্যাক্স না দিয়া থেকে যেতে পারছি। আমাকে সরকার বলবে না যে তুমি ট্যাক্স দাও নাই কেন, কজ আমি বলবো আমি তো ইনকামই করতে পারি না, আমি আমার টাকা ইনকাম করে আমি আমার কোম্পানিতে দিতেছি। আশা করি আমি বুঝাইতেছি। এটা তো জাস্ট আমি একটা আউট অফ ব্রেন মাত্র আমি আপনাদেরকে বোঝানোর জন্য ব্রেন থেকে বের করে বোঝাইলাম। এরকম আরো হাজারটা ওয়ে আছে ট্যাক্স ফাঁকি দেওয়ার। যারা রিচ, তারা এই লুপ হোলগুলো খুঁজে বের করে, এবং আপনিও তাদেরকে আটকাতে পারবেন না, কজ তারা ট্যাক্স নিয়ে পড়াশোনা করে কিভাবে সরকারের থেকে ট্যাক্স লুকানো যায়। কজ যেই ব্যক্তিটা 1 কোটি টাকা ইনকাম করবে সে 15 লক্ষ টাকা কখনোই ট্যাক্স দিয়ে দিবে না। 15 লক্ষ টাকার অনেক বেশি দাম। সে বোঝে যে কিভাবে এই 15 লক্ষ টাকা ফাঁকি দিতে হবে সরকারের কাছ থেকে, এবং সরকারও তাদেরকে ধরার কোনো ওয়ে নাই। কিন্তু আমরা যারা নর্মাল মানুষ তাদেরকে সবসময় সরকার ট্যাক্সের আন্ডারে রেখে দেয়, এবং আমাদের এই ট্যাক্সগুলো দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। সবসময় আমাদেরকে এই ট্যাক্সগুলো দিয়েই যেতে হবে, এবং এই জিনিসগুলো আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। আমাদেরকে এই ট্যাক্স, দেন ইনফ্লেশন, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা না শিখি কখনোই আমরা রিচ মাইন্ডসেটে পৌঁছাইতে পারবো না, অথবা আমরা আমাদের আলটিমেট গোল, অথবা ধরে নিলাম আপনি লাইফে মিলিয়নিয়ার হতে চান, আমি লাইফে মিলিয়নিয়ার হতে চাই, এই জায়গাগুলোতে কখনো পৌঁছাইতে পারবো না যদি আমরা এই বেসিক জিনিসগুলো না জানি।
আমি জাস্ট ওই যে সেম কথা বললাম, আমি জাস্ট 20% নলেজ আপনাকে দিতে পারছি বা দিতে সক্ষম হয়েছি, বাকি 80% আপনি ওই বইটা পড়লে জানতে পারবেন। আপনাদের সবাইকে রেকমেন্ড থাকবে লাইফে যারাই টাকা ইনকাম করতে চান, যারা লাইফে নলেজ গেইন করতে চান টাকা পয়সা নিয়ে বা যে কোনো টপিকে, সবাই ওই টপিকের বইগুলো পড়েন। আমরা আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে যেই বইগুলো পড়তেছি, এই বইগুলো আমাদের লাইফের 1% কাজে আসবে না। 1%, জেনুইনলি টকিং, 1% কাজে আসবে না। আপনি সেলফ ইমপ্রুভমেন্ট ক্যাটাগরির বইগুলো পড়েন, নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলার বইগুলো পড়েন, অ্যামাজনে 4 স্টার আর 1-2 হাজার রিভিউর উপরে আছে এরকম যেই কোনো টপিকের যেই কোনো বইগুলো পড়েন, ফাইন্যান্সিয়াল বইগুলো পড়েন, সাইকোলজিক্যাল বইগুলো পড়েন, মার্কেটিং বইগুলো পড়েন, যা মন চায় পড়েন, কিন্তু স্কুল কলেজ ভার্সিটির যে বইগুলো আমাদেরকে দেখানো হয় সেইগুলো পড়েন না। সেইগুলো পড়লে সেখান থেকে কোনো নলেজ গেইন করা যায় না। আশা করি আমি বুঝাইতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।